রাকাত নামাজ পড়বেন আগামীকাল ইনশাআল্লাহ, আমিও পড়বো, আপনারাও। এশাবাদ দিয়া রাত্রে 2 রাকাত নামাজ তওবার নিয়ম কি? নামাজ অন্য সিস্টেমেই পড়বেন, শুধু সেজদার সময় নিয়মটা আলাদা। তওবার নিয়তে নামাজ পড়বেন, অন্তরকে আল্লাহর কাছে ছেড়ে দিয়া বলবেন, আল্লাহ আমি আপনার আদালতের আসামি হইয়া দাঁড়াইছি, তওবা করার নিয়তে নামাজে দাঁড়াইলাম। 2 রাকাত নামাজে কয়টা সেজদা হবে? 4টা সেজদা হবে। সেজদায় যখন যাবেন দিলটা নরম করে যাবেন, যাইয়া 3 বার বা 5 বার 7 বার সুবহান রাব্বিয়াল আ'লা বলার পরে এরপরে 3 বার খুব নরম হইয়া 3 বার আমার আল্লাহকে হাজির নাজির মনে করে আপনি সেজদায় গিয়া মনে করবেন, আমার কপাল মাতুয়াইল মসজিদের ফ্লোরের মধ্যে নাই, নবীর হাদিস মতে আমি আমার মাওলার কুদরতি কদমের উপরে কপাল লাগায় দিছি। এইবার আল্লাহকে হাজির নাজির জানিয়া একা একা নির্জনে বলবেন 3 বার। কয়বার? তাসবিহ পড়ার পরে ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ও রব আমাকে মাফ করে দাও। খুব নরম হইয়া চোখে পানি আনার বাহানা করে আল্লাহর কাছে বলবেন সিজদায় বসিয়া, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি। কয়বার? 3 বার। প্রত্যেক সেজদায় শেষে 3 বার করিয়া এভাবে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের পরে নির্জনে হাত উঁচু করিয়া ইস্তেগফার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে এবার হাত উঁচু করে কাঁদবেন, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও। নবী কি বলছেন জানেন? এইভাবে নামাজ পড়লে ওই বান্দার সেজদা থেকে মাথা উঠবে না আল্লাহ ক্ষমার ঘোষণা না দেওয়া পর্যন্ত। তার মানে আপনি এই দোয়া পড়ে উঠবেন, এর আগেই আপনার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। পারবেন? আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আম্মা জানদেরকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও আল্লাহ তৌফিক দান করেন। কেউ যেন আমরা আমল থেকে বঞ্চিত না হয়ে যায়। ফজরের নামাজের পরে এই রোজার মাস সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন ফজর ভরিয়া। রাজি আছেন ইনশাআল্লাহ? ও ভাই নিয়ত করেন, তৌফিক কে দিবেন। নিয়ত করেন ফজরের পরে কি সূরা ইয়াসিন পরে ঘুমাবেন। এরপরে জোহরের নামাজের পরে এমনি তো কোরআন তেলাওয়াত যা করেন করবেন, কিন্তু আলাদাভাবে জোহরের নামাজের পরে সূরা ফাতাহ, সূরা আর রহমান পড়বেন। আসরের নামাজের পরে সূরা আম্মা ইয়াতাসাআলুন নাবা 30তম পারার প্রথম থেকে সূরাটা পড়বেন। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়বেন। এশার নামাজের পরে সূরা মুলক পড়বেন। রাতের বেলা সময় পাইলে আরেকবার সূরা ইয়াসিন পড়বেন। যত পারেন চেষ্টা করবেন কোরআন পড়ার জন্য, আল্লাহর কাছে পড়বেন। আর এই রমজান থেকে চালু করবেন 41 বার ফজরের নামাজের সুন্নাত আর ফরজের মাঝখানে আলহামদু সূরাটা পড়বেন 41 বার। ফরজ পড়ার আগে সুন্নাত পড়ার পরে 41 বার আলহামদু সূরা পড়বেন। শুরু এবং শেষে 11 বার দরুদ শরীফ পড়বেন। ছোট সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আবার দৈনিক সময় করে নেবেন একটা টাইম, 50 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন। যে কোনো এক টাইমে পড়বেন প্রতিদিন 50 বার বিসমিল্লাহ সহ, শুরুতে এবং শেষে। এই 50-এর শুরু এবং শেষে 5 বার করে দরুদ। আর 41 বার ইন্না আতাইনা সূরাটা পড়বেন। এটার আগে এবং পরে, শেষে এবং শুরুতে 11 বার করে দরুদ শরীফ পড়বেন। এই আমলটা রমজানে শুরু করেন, পারলে কালকে থেকে শুরু করেন। সহজ, বরকত অনেক বেশি। সহজ, বরকত অনেক বেশি। আল্লাহ আমাদের কবুল করেন। আম্মাজানদেরকেও চেষ্টা করবেন আমলের লাইনে লাগাইতে। এই মহিলাদেরকে কাজে বেশি চাপাইয়া দিবেন না, যে কাজের কারণে তারা ইবাদত করতে পারবে না, এমনটা যেন না হয়। আল্লাহ পাক সবাইকে ইবাদতে মশগুল হইয়া আমার রাসূলের তরিকায় আল্লাহর মুহাব্বতে ইবাদতের তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরান ওয়া ফি আইনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ইয়া আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে হাত তুললাম, মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসায় মাহফিল কবুল করে নেন, এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, মা বোনদের পর্দা নিশি আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, মুরব্বী হাজী সাহেব, ওলামায়ে কেরাম, চাকরিজীবী, ব্যবসায়ী, যুবক, ছাত্র ভাই সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন, সকলের কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, বরকতের রাত ইবাদতে কাটানোর তৌফিক দান করেন। আয় আল্লাহ, রমজানের হক আদায় করে আমাদেরকে আমলে লাগায়া দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন, পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন, ইসলামের ব্যানারওয়ালা দুশ্মন থেকে হেফাজত করেন আল্লাহ, আহলে হকের ব্যানারে বিজয় দান করেন। আয় আল্লাহ, মিথ্যা মামলায় জড়িতদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রুউব বাড়ায়া দেন, ইলম ও হিলিম ও হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, আওয়াজে কথার ভিতরে আল্লাহ ইতিদালের সাথে আপনি রুহানিয়তে স্পষ্টতা বাড়ায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। আমরা যারা হাত তুলেছি জানি না মা বাবা যাদের দুনিয়াতে নাই, আয় আল্লাহ, সমস্ত কবরওয়ালাদের জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামের মাকাম জান্নাতে উঁচু করে দেন। আয় আল্লাহ, নেক আমলের তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। আয় আল্লাহ, সমস্ত মুসিবত থেকে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, বরকতি হালাল রিজিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে নবীজির মুহাব্বতে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন।